বন্ধুরা, কম বেশি আমাদের সকলেরই পায়ের গোড়ালি ফেটে যায়। আবার অনেকের সারা বছরই এই সমস্যা থাকে। আবার অনেকের শীতের সময় পা অতিরিক্ত ফেটে যায়। পা ফাটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে যেমন হাঁটতে অনেক সমস্যা হয়, পায়ে ব্যথা লাগে, আবার অনেকের পা ফেটে তো রক্ত বেরোতে শুরু করে দেয়। তেমনই পা ফাটা পায়ের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। কিন্তু আমরা যদি আমাদের পায়ের গোড়ালিকে পরিষ্কার রাখি, যত্ন নিই, তাহলে এই সমস্যাটা আমাদের আর কখনো পড়তে হবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা হোম রেমেডি নিয়ে এসেছি, যা পা ফাটা থেকে মুক্তি দেবে নিমেষেই। তোমার পায়ের গোড়ালি অতিরিক্ত পরিমাণে ফেটে গেছে, গোড়ালি ফেটে যন্ত্রণা তো হয়, এর সাথে সাথে লোকের কাছে বেরোতেও লজ্জা লাগে, তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব এমন একটা রামবান নুস্কা, যেটা এক রাতের মধ্যেই তোমার পায়ের গোড়ালি ফাটা থেকে তোমাকে মুক্তি দেবে। তাহলে চলো দেখে নিই কী সেই রামবান নুস্কা। বন্ধুরা, আজকের ভিডিওতে যে রেমেডিটা তোমাদের জন্য নিয়ে এসেছি, তা ব্যবহারে পায়ের গোড়ালি তো ফর্সা হবেই, সেই সাথে পা বা পায়ের গোড়ালি ফাটা দূর হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটা তৈরি করে নিতে হবে। তো এই রেমেডিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। তারপরে প্রথমে যে উপকরণটি লাগবে তা হলো ভেসলিন। বন্ধুরা, ভেসলিন যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে খুব কম পয়সায়। আর এখন এখানে 8 চামচ মতো ভেসলিন নিয়ে নিতে হবে। ভেসলিন আমাদের ত্বককে নরম রাখে, পায়ের গোড়ালিকে সফট রাখবে, মসৃণ রাখবে। তারপর এর সাথে 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করে নাও। অ্যালোভেরা জেল ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে, ত্বককে মসৃণ রাখে, ময়শ্চারাইজ করে রাখে। তারপর এর সাথে অ্যাড করতে হবে 1/2 চামচ মতো সরিষার তেল। সর্ষের তেল গভীর পুষ্টি যোগাবে পায়ের ত্বকে। এরপর এই প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে নাও, একটা মসৃণ ক্রিম তৈরি করে নাও এইভাবে মিক্স করে। বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাও, খুব ভালো করে গুলে নাও একে অপরের সাথে। এগুলো না খুব ভালো পরিষ্কারক হিসাবে কাজ করবে আমাদের পায়ে, এবং পায়ের গোড়ালিকে অনেক নরম ও কোমল রাখবে। বন্ধুরা, সমস্ত উপাদান খুব ভালো করে মিক্স হয়ে গেলে এবার এটা পায়ে ব্যবহার করতে হবে। বন্ধুরা, পা বা পায়ের গোড়ালি যদি নিয়মিত পরিষ্কার রাখা যায়, তাহলে ময়লা আর জমবে না, রুক্ষ শুষ্ক হয়ে যাবে না, পা আর ফাটবে না। বন্ধুরা, মূলত ময়লা জমার ফলে আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার ফলে পা ফেটে থাকে। আর এইভাবে মিক্স করার পর এখন এটা গোড়ালি সহ পুরো পায়ে অ্যাপ্লাই করার জন্য তৈরি। এখন এটা আমাদের পায়ে ভালো করে ব্যবহার করতে হবে। হাতের আঙুলের মাধ্যমে এইভাবে নিয়ে নেবে এবং পায়ের গোড়ালি সহ পুরো পায়ে হালকা ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা তোমার পায়ের সমস্ত মরা চামড়া ময়লা পরিষ্কার করে দেবে। এটা লাগাতে লাগাতে তোমরা কমেন্ট করে দাও যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কোন শহর থেকে, কোন গ্রাম থেকে আমার এই ভিডিওটা দেখছো, যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও কত দূর অবধি তোমাদের হেল্প করছে আর তোমরা কত দূর থেকে আমার ভিডিও দেখছো। এবং যারা চ্যানেলে নতুন এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন টিপস পেতে। পায়ের গোড়ালিকে উজ্জ্বল, নরম এবং কোমল রাখতে সাহায্য করবে আজকের এই ক্রিমটা। ফলে পা আর ফাটবে না, পা অনেক উজ্জ্বল সুন্দর থাকবে এই শীতে। এইভাবে এই মিশ্রণটি হাতের সাহায্যে রোজ রাতে পায়ের গোড়ালিতে লাগিয়ে মালিশ করবে। এইভাবে তোমরা 3 দিন করলে দেখবে তোমার পা ফাটা দূর হয়ে গেছে। এটা তোমার ফাটা গোড়ালি এবং পুরো পায়ের পাতায় ভালো করে ম্যাসাজ করো। রাতে এই ক্রিমটার মাধ্যমে পুরো ত্বকের গভীরে ভালো করে এটা পৌঁছাবে। এবং পারলে এই মিশ্রণটি লাগানোর পর পরিষ্কার সুতির মোজা তোমরা পরে নাও। এটা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে এবং বিছানার দাগ লাগা থেকে বাঁচাতে সাহায্য করবে। সবথেকে ভালো ফলাফল পেতে এটা রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করো এবং সারা রাত রেখে দাও। সকালে উঠে হালকা গরম জল দিয়ে পা ধুয়ে নাও। বাস, তোমার পা ফাটা দূর হয়ে যাবে, পায়ের গোড়ালি মসৃণ রাখবে, সুন্দর রাখবে, চকচকে উজ্জ্বল রাখবে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস, মোর সাচ টিপস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করবো নেক্সট সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।